আসসালামু আলাইকুম। আমাদের সামনে একটা এজোস্পার্মিয়ার পেশেন্ট। তো উনি রমজান মাসে তো আসছেন আমার কাছে, তাই তো? উনি রমজান মাসে আমার কাছে প্রাথমিক দেখান, কোনো ট্রিটমেন্ট না নিয়ে পরামর্শের জন্য এসেছিলেন। তো ওনার কথাবার্তা শুনে আমি ওনাকে একটা টেস্ট দিয়েছিলাম, স্ক্রোটামের একটা টেস্ট দিয়েছিলাম। এ ছিল আমার লিখিত একটা টেস্ট লিখে দিয়েছিলাম। আজকে উনি আসছে, উনি টেস্টটা করে নিয়ে আসছে। আমি নামটা দেখাবো না, নামটা দেখালে অসুবিধা। এই হচ্ছে ওনার টেস্ট রিপোর্ট। তারা ওনাকে অন্ডকোষের টেস্ট দিয়েছিলাম। অন্ডকোষের টেস্ট দেওয়ার পরে ওনারা কি টেস্ট করেছে আপনারা দেখুন। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, গেল। এই হচ্ছে ওনার পূর্বের রিপোর্ট। এই হচ্ছে পূর্বের রিপোর্ট। আসলে আমাদেরকে কজেশন খুঁজতে হবে, কেন হয়েছে, তার সমস্যাটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে। এ হলো তার পূর্বের রিপোর্ট। তবে আজকে দুঃখ পেয়েছি যে কারণে আমার ভিডিওটা করা, সেটাই হচ্ছে এটা। আমি টেস্ট দিলাম, কিসের করে বসলো কি। মাঝে মাঝে আমি আপনাদেরকে দুবার তিনবার টেস্ট করার জন্য বলে থাকি, ডায়াগনস্টিক চেঞ্জ করার জন্য বলে থাকি। এই জন্যই বলে থাকি আপনারা দক্ষ টেকনিশিয়ান বা দক্ষ ডক্টর দিয়েই আপনারা টেস্ট করাবেন। তো যাক, এখন একটু ওনার মুখ থেকে শোনাবো। ওনাকে সরাসরি অবজারভেশন করলাম, ওনাকে বেডে শুয়ে আমি অবজারভেশন করে কী পেলাম আমি ওনার মুখ থেকে শোনাবো। কী নাম আপনার? মোহাম্মদ আকবর হোসেন। আকবর হোসেন। আমি অবজারভেশন করি অ্যাট্রোপি টেস্টিস, অর্থাৎ আপনি অন্ডকোষগুলো ছোটো হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক বলেছি? জি। আচ্ছা, আপনি অন্ডকোষে ব্যথা করে বা রগ তেরা বাঁকা ধলা ধলা হয়ে আছে, সেটাকে ভেরিকোসিল বলে। আমি আবার বলবো যে আপনাকে টেস্টটা অন্য জায়গা থেকে করার জন্য, অন্য জায়গা থেকে টেস্টটা করে আপনি আমাকে রিপোর্টটা দিবেন। আমি রিপোর্টটা আবার দেখিয়ে দিব। তাহলে আমরা একটা কম্বাইন করতে পারবো যে কোন ডায়াগনস্টিকে কি করা হয়। আপনি তো এটা ফ্রি করেন নাই, টাকা দিয়েছেন না। অন্ততপক্ষে কোন ডায়াগনস্টিকে কী করা হয় আপনারা সচেতন হতে হবে, কেমন? ঠিক আছে, এজন্য আজকে ভিডিওটা করা। আপনার কিছু বলতে চান? না, আমি ঠিক আছে।